দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 1 দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন হবে। তোমার বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। সিলেবাস আমার বই দ্বিতীয় পার্ট 2 বইয়ের সকল গণিত, অর্থাৎ তোমাদের প্রতিটা পরীক্ষা অনুসারে আলাদা আলাদা পার্ট থাকে। 2 নম্বর পার্টের যে বই, ওই বইয়ের সকল গণিত হচ্ছে তোমার সিলেবাসের আওতাভুক্ত। আর এখানে সময় থাকবে কিন্তু তোমাদের 60 মিনিট, এবং তোমরা কিন্তু আগে থেকে আলাদা আলাদা প্রশ্ন ছিল, দেখা গেছে সমন্বয় সাধনের সক্ষমতা, তারপরে সংযোগ স্থাপনের সক্ষমতা, হ্যাঁ, এরকম আলাদা আলাদা প্রশ্ন। এখন কিন্তু ওভাবে আলাদা প্রশ্ন হবে না, গণিত, বাংলা, ইংরাজি, শারীরিক শিক্ষা, অর্থাৎ তোমাদের এরকম আলাদা আলাদা এই বছর থেকে। এবং আগের পরীক্ষায় দ্বিতীয় ইউনিট টেস্টে 10 মার্ক ছিল, এই পরীক্ষায় তোমাদের 30 মার্কের পরীক্ষা হবে। তা আমরা প্রশ্নটা একটু দেখে নেই। পূর্ণমান 30, সময় 60 মিনিট, বিষয় গণিত। এখানে দেখো 1 নম্বরের প্রশ্ন 2 মার্কের। বড় যদি হয় তাহলে এরকম গ্রেটার দ্যান চিহ্ন, ছোট হলে স্মলার দ্যান চিহ্ন বসাও, ঠিক আছে। এই আর 2 নম্বরে বিয়োগ করি, 3 নম্বরে যোগ করি, আর 4 নম্বরে নিচে শূন্যস্থানগুলো পূরণ করি। 5 নম্বরে এটাও দেখো শূন্যস্থান আছে। 6 নম্বরে নিচের সমস্যাগুলো সমাধান করে। 7 নম্বরে ছোট থেকে বড় সাজাও। 8 নম্বরে নিচের সমস্যাগুলো সমাধান করে, এবং 9 নম্বরে ফাঁকা ঘরগুলো পূরণ করো। আর তোমার 10 নম্বরে হচ্ছে এখান থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 2 2 4 মার্কের। এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন। আমরা এখন সরাসরি সমাধান দেখব। তাহলে বড় চিহ্ন অথবা ছোট চিহ্ন বসাতে বলছে। এখন দেখো 56 আছে, 65 আছে, কে বড়? 65 বড়। তাহলে যেদিকে বড় থাকে সেই দিকে মুখ করা থাকবে, অর্থাৎ এভাবে চিহ্নটাই দেখে নাও। এরপরে 27 এবং 36, কে বড়? 36 বড়, চিহ্নটা এভাবে দিবে। ওকে, 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবার 2 নম্বরের প্রশ্ন, বিয়োগ করো। তো বিয়োগের ক্ষেত্রে দেখো নিচে আছে 6, উপরে আছে 2। তো 2 থেকে 6 বিয়োগ যাবে না, আমরা কি করব? এই 6 থেকে 1 আনবো। হ্যাঁ, 1 আনলে মানে কি, 1 আনলে দশকের ঘর থেকে 1 চলে আসলে 10 হবে, আর এখানে 2, টোটাল 12 হবে। এই যে 12। তো 12 থেকে যদি আমরা 6 বাদ দেই, হ্যাঁ, তাহলে এখানে 6 থাকবে, তাহলে আমরা 6 লিখব। এই যে 6। আর এখানে কি, এখানে কিন্তু 6 থেকে 1 চলে গেলে 5 থাকে, 5 থেকে 4 গেলে 1 থাকবে, অর্থাৎ 16 হবে বিয়োগফল। এরপরে পরেরটা যদি দেখি, এখানে কি আছে, এখানে 5 আছে, 0 থেকে 5 যাবে না, এখান থেকে 1 দশক চলে আসবে, মানে 10 চলে আসবে, 10 থেকে 5 গেলে থাকবে 5। হ্যাঁ, আর এখানে কত আছে? 8 আছে, কিন্তু এখন 8 নাই, আছে কত? 7। 7 থেকে 3 গেলে কত থাকবে? 4 থাকবে। আশা করি বুঝতে পেরেছো বিয়োগ। এরপর আমরা 3 নম্বরে যাই, যোগ করি। হ্যাঁ, 6, 9, 9 আর 6 15, 15 আর 8 হচ্ছে কত? 15 আর 8 হচ্ছে 23। হ্যাঁ, 23-এর 3 লিখবো, হাতে থাকে 2, 2টাকে এখানে লিখবো, হ্যাঁ 2। তাহলে 2 আর 3 যোগ করলে কত হয়? 5। তাহলে এভাবে তোমরা করবে। তারপরে 5 আর 0 5এই, আবার 5-এর সাথে 9 যোগ করলে 14 হয়। হ্যাঁ, তাহলে 14 4, হাতে থাকবে কত? এখানে 1 থাকবে হাতে। হ্যাঁ, তারপরে 1, 3 আর 1 4, 4 আর 3 7, আর 2 9, অর্থাৎ 9 হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর 4 নম্বরের প্রশ্ন দেখবো, নিচে শূন্যস্থানগুলি পূরণ করো। দেখো 3 আর 3 6, আর 3 9, তাহলে 9 লিখে দেবে। আর এই 9 কি গুণাকারে লিখলে কি লেখা যায়? 3 গুণ 3 সমান 9। এরপরে দেখো এখানে 5 আর 2 গুণ করলে 10 হয়, তাহলে 1 2 3 4, 5টা 2 যোগ করব। 2 যোগ 2 4, 2 6 যোগ 2 8, 8 যোগ 2 10, অর্থাৎ 10 হবে। আর 10কে 2 গুণ 5, 5 দুগুণ 10, এখানে 10 লিখে দেবে। এবার 4 আর 2 যোগ করলে কত হবে? 6 হবে। হ্যাঁ, এখন 6কে দুটো সংখ্যার গুণাকারে লিখতে হবে, 3 গুণ 2, অর্থাৎ 3 দুগুণ 6। এরপর 3টে 5, 5 যোগ 5 10, যোগ 5 15, অর্থাৎ 15 লিখবে। তারপর 15কে 3টা ঘরে লিখতে হবে, কিভাবে? 5, হ্যাঁ, গুণ 5 গুণ 3, এখানে 3 হবে, 3 5 15, ঠিক আছে। এরপর 7 আর 7 যোগ করলে 14 হয়। এখন তোমার 14টা কিভাবে হবে? 7 গুণ 2,
14 এভাবে লিখে দেবে। যাই হোক, এভাবে সম্পূর্ণ ঘরটি পূরণ করলে তুমি 5 মার্ক পেয়ে যাবে। এরপরে নিচে শূন্যস্থানগুলি পূরণ করো। তো শূন্যস্থান মানে 3 গুণ 4, অর্থাৎ 4 যদি 3 বার হয়, 4 এ 4 8, 3 4 12, ঠিক আছে। 3 গুণ 5, 5 যদি 3 বার হয়, 5 যোগ 5 যোগ 5 বা 5 গুণ 3, 3 5 15। তারপরে 6 গুণ 3, 6 3 বার হলো, 2টা 6 12, 3টা 6 12, আর 6 যোগ করলে 18 হয়, ঠিক আছে। তাহলে এখানে 18 হবে, হ্যাঁ এখানে 18, অর্থাৎ এখানে 16 লেখা হয়ে গেছে, এখানে 18 হবে, ঠিক আছে। এরপর 3 গুণ 7, 3 7 21, 3 7 21। তারপরে 7 গুণ 3, এটাও 3 7 21। তারপরে এখন এমন একটা সংখ্যা বসাও, যেমন 6 7 42, 7 গুণ 6, এভাবে তোমরা আরও ছোটো সংখ্যা বসাতে পারো। নিচের সমস্যাগুলি সমাধান করো 1.5 মার্ক করে। আজ খুব বৃষ্টি পড়ছে, তাই 19 জন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি। আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী 37 জন। তাহলে কতজন স্কুলে এসেছে? দেখো, মোট ছাত্রছাত্রী 37 জন, তাহলে স্কুলে আসতে পারেনি 29 জন। যদি বিয়োগ করি তাহলে দেখা যাচ্ছে স্কুলে এসেছে 18 জন, অর্থাৎ 18 জন কীভাবে? হ্যাঁ, এই 17, এখানে কিন্তু 7 থেকে 9 যাবে না, এখান থেকে 1 আনলে 17 হবে, 1 দশক হয়ে যাবে 17। 17 থেকে 9 গেলে 8, আর এখানে আছে এখন 2, 2 থেকে 1 গেলে থাকে 1, অর্থাৎ 18 জন। এরপরের প্রশ্ন, মিমিকে দিলেন 14টি লিচু। দেখো, দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু আছে, তিনি মিমিকে 14টি, প্রতীককে 19টি লিচু দিলেন। এখন ঝুড়িতে 13টি লিচু রয়েছে, ঝুড়িতে মোট কতটি লিচু ছিল? তাহলে প্রতীককে দিলেন 19টি লিচু, ঠিক আছে। তারপরে কি, ঝুড়িতে আছে 13টি, তাই এই তিনটেই যদি আমি যোগ করি, 9 আর 3 12, 12 আর 4 16, 16 6, হাতে থাকলো 1, 3টা 1 3 আর 1 4, মোট লিচু 46টি লিচু, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব 7 নম্বর, ছোট থেকে বড়। তো এগুলির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 40, তারপরে ছোট 48, তারপরে 50, তারপরে 77, তারপরে 88, এভাবে লিখবে। তারপর বাবা বাজার থেকে 12টি কলা কিনে আনলেন, আমি সেখান থেকে 2টি কলা খেলাম। এখন কটা কলা আছে? 12টি কলা, আর 2টি কলা যদি খাওয়া হয়, 12 থেকে 2 গেলে 10টি কলা আছে। এখন একটি গাড়ি করে 42 জন লোক বেড়াতে যাচ্ছিল, পরে আরও 13 জন লোক ওই গাড়িতে উঠলো। এখন ওই গাড়িতে কতজন লোক হলো হিসাব করি। তাহলে 42 জন, আরও 13 জন উঠছে, 3 আর 2 যোগ করলে 5 হয়, 4 আর 1 5, অর্থাৎ 55 জন লোক হয়। এবার ফাঁকা ঘরগুলি পূরণ করো। দেখো, 4-এর সাথে 0 যোগ করলে 4 0 0, 4-এর সাথে 1 গুণ করলে 4 1 কে 4, 4-এর সাথে 1 যোগ না, এটা গুণ হবে আর কি। 4-এর সাথে 2 গুণ করলে 4 2 8, 4-এর সাথে 3 গুণ করলে 3 4 12, 4-এর সাথে 4 4 16, তারপরে 4 5 20, 4 6 24, তারপরে 4 7 28, তারপরে 4 8 32। হ্যাঁ, 4 যদি 9 বার হয় তাহলে কত হবে? 4 9 36। এভাবে তোমরা অনায়াসে লিখে দেবে, অথবা কর গুনে গুনে লিখে দেবে। এরপরে আমাদের আছে 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্নটা আমরা যদি একটু দেখি, 10 নম্বরে কি আছে? আসলে 10 নম্বরে আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। তাহলে এখানে গুণ দেখাচ্ছে 3 7 21, 21, আমি এটা যদি দেখি 8 2 16, 8 1 8, আর 16-র এখানে 1 থাকে 1, 8 আর 1 9, তারপরে 3 7 21, 21-এর 1 হাতে থাকলো কত? হাতে থাকলো গিয়ে তোমার 2, তারপরে কত হবে? 3 1 3 2 5, এখানে 5 হবে, ভুল হয়েছে, 91, এখানে 51 হবে, গেল। এরপরে আমরা আফসানা তার বাবার সঙ্গে বাজারে গেল, বাবা 5 ডজন কলা কিনলেন, 1 ডজন, হ্যাঁ 12টি কলা। হিসাব করে দেখি বাবা কতগুলো, 1 ডজন যদি 12টি হয় তাহলে 5 ডজন, 5-এর সাথে 12 গুণন হবে কীভাবে? 5 2 10-এর 0, 5 1 5 আর 1 6, এভাবে তোমরা উত্তর দেবে। এরপর 12টি সন্দেশের মতো করে কাটা কাগজের টুকরাকে 4টি থালায় সমান ভাগে ভাগ করে রাখি। তো দেখো, 4টি থালায় 12টি সন্দেশ সমান ভাগে ভাগ করলে প্রতিটি থালায় থাকবে 12 ভাগ 4, 12কে 4টা ভাগ করলে একটা ভাগে 3টি করে, অর্থাৎ 3টি থাকবে থালায়। এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন। তো ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, তোমাদের বই থেকে, হ্যাঁ সরাসরি কিন্তু বইয়েরই বিভিন্ন চ্যাপ্টার বা বিভিন্ন পেজ থেকে প্রশ্নগুলি পেজের নিয়মে নেওয়া, ঠিক আছে। হ্যাঁ, তাহলে পরিশেষে বলবো তোমাদের, আবার তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। হ্যাঁ, আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।